তো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচরিতা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমরা সবাই খুব ভালো আছি। তো এই দেখুন বন্ধুরা, আমি পনিরটাকে পিস পিস করে কেটে নেব। প্রথমে থালাতে নিয়েছি। যে যার মতো করে সাইজ করে কাটতে পারেন। আমি আমার মতো করে পিস পিস করে কেটে নিচ্ছি থালাতে। তো দেখুন, পনিরটা এটা 500 ওজনের আছে। 500 পনির করব। নিরামিষে পনির হলে খেতে খুবই ভালো লাগে। পনির তো খেতে ভীষণ টেস্টি। তো দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। এমন কিছু মানে ইয়ে দিয়ে জিনিসপত্র দিয়ে আমি তৈরি করছি না, ঘরোয়া কিছু জিনিস নিয়ে আমি পনিরটাকে তৈরি করছি। ভিডিওটা একদম স্কিপ করবেন না, আমি ছোট করে ভিডিওটা ছেড়েছি, আপনারা পুরোটাই দেখবেন। আর ভালো লাগলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পুরনো বন্ধুরা তো লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার পনির কাটা প্রায় শেষ হয়ে এসছে। বন্ধুরা এই দেখুন, পনির তৈরি করার জন্য আমি কি কি এখানে কেটে রেখেছি। টমেটোগুলো পিস করে রেখেছিলাম, লঙ্কাও রেখেছিলাম। আমি মিক্সিতে দিয়ে এটাকে পেস্ট করে নেব। প্রথমে টমেটো আর লঙ্কাটা দিলাম। একই সাথে একটু সাদা সর্ষে, একটু কালো সর্ষে দিয়ে দেব। আলাদা আলাদা আমি আর করলাম না মিক্সিতে, কেননা সর্ষেটা খুব কম দেবো, তো আলাদা ফের মিক্সিতে আমার পেস্ট করা যাবে না, ওই জন্য একসাথে। একটু টক দইও একসাথে দিয়ে দিলাম। এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব। বন্ধুরা দেখুন, হয়ে গেছে। দেখুন আমি পনির করতে কি কি এখানে রেখেছি। দেখুন পনিরের এই টুকরো করা আছে। এখানে একটু ধনিয়া পাতা পেস্ট করে রেখেছি। এখানে দেখলেন তো টমেটো, টক দই, কাঁচা লঙ্কা, সর্ষে একসাথে আমি পেস্ট করেছি। আর এই দেখুন এখানে চিনি আছে, আর এখানে মটরশুঁটি। মটরশুঁটিটা একটু বেশি করে দেবো, নিরামিষ হচ্ছে তো। এখানে একটু আদা, একটু জিরে অল্প করে পেস্ট করেছি। এখানে হলুদ গুঁড়ো আছে, লবণ আছে। তো এইগুলো দিয়েই আমি পনিরটাকে তৈরি করব। বললাম না, ঘরোয়া কিছু জিনিস নিয়েই পনির তৈরি করব, বেশি মানে জিনিস দিয়ে করব না। তাই আমার রেডি আছে সব কিছু। তো দেখুন বন্ধুরা, আমি কড়াইটা আমি গ্যাসে দিয়ে দিয়েছি গরম হতে। গরম হয়ে গেছে কড়াইটা। একটু আগে দিয়েছিলাম। আমি সাদা তেল দিয়ে পনিরটা ভেজে নেব। পনিরটা ভাজতে গিয়ে একটু গন্ডগোল হয়ে গেছে। পনিরটা মানে তেলটা খুব গরম হয়নি, একটু বাকি ছিল আমি পনিরটা দিয়ে দেওয়াতে। পনিরগুলো একটু মানে হালকা ভেঙে গেছে। তেলটা একটু গরম হতে বাকি ছিল, বুঝতে পারিনি। সাদা তেল অতটা বুঝতেই পারিনি। তো আমি পনিরগুলো তেলের উপরে দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে গরম করবেন। দেখেছেন তলাটা একটু ধরে যাচ্ছে, কারণ তেলটা একটু বাকি ছিল, আমি দিয়ে ফেলেছি, বুঝতে পারিনি। আপনারা ঠিক করে দিয়ে মানে গরম হলেই দেবেন। তো পনিরটা ভেজে আমি তুলে নিয়েছি, ওটা দেখালাম না। এবার পেস্টটা আমি তেলের ওপর দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে, তো ওই একই তেলে ওখানে একটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে আর পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার হলুদ আর এই লবণটা দিয়ে দিলাম। চিনিটাও দিয়ে দেবো একেবারে। দিয়ে পেস্টটাকে ভালো করে মানে কষতে হবে। আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাইনি, কিছু কিছু কেটে কেটে দেখিয়েছি, ওই জন্য হয়তো আপনারা বুঝতে পারবেন না। তো এই 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 হচ্ছে মশলাটা, আমি ভালো করে কষাবো। আমি কিন্তু একদম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, কারণ এখানে আমাদের বাড়িতে কেউ গুঁড়ো লঙ্কাই খায় না। গুঁড়ো লঙ্কাটা দিলে কি হয়, কাশ্মীরি লঙ্কা দিলে একটু কালার আসে। কালারটা তেমনই হবে না, কিন্তু পনিরের কালার সাদাটাই ভালো লাগে। আমি মটরশুঁটিটাও একেবারে দিয়ে দিয়ে কষছি মশলার উপরে। আর এই দেখুন ধনিয়া পাতার পেস্টটাও দিয়ে দেবো। এর টেস্টটা একটু অন্যরকম হবে। পনিরটা একটু অন্য টাইপের খেতে লাগবে। ধনিয়া পাতা বাটা দিলে একটু টেস্টটা অন্যরকম এসে যায়। আমাদের বাড়িতে মানে প্রত্যেকটা মানে মাছের ঝাল বলো, যে কোনো তরকারিতে ধনিয়া পাতাটা দেওয়া হয়। পেস্ট করা হয় না, পেস্ট দেওয়া হয় না, কিন্তু কুচিয়ে দেওয়া হয়।
এখানে আমি একটু পেস্ট করে দিয়েছি। একটু অন্যরকম তৈরি করব মশলাটা। এই দেখুন, অনেকক্ষণ ধরে মশলাটা আমি কষছি। তেলটা ছাড়ছে আস্তে আস্তে মশলা থেকে, দেখুন বন্ধুরা। এই দেখুন, আমি ভাজা পনিরটা আমি দিয়ে দিলাম। পনিরটা বেশি ভাজবো না, বেশি ভাজিনি আমি পনিরটা, একটু হালকা করে ভেজেছি পনিরটা নরম রাখার জন্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কালারটা তেমনই আসেনি। পনিরের কালার একটু সাদা হলেই ভালো লাগে। তো দেখুন মশলা থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে অলরেডি, ওই জন্য আমি পনিরটা দিয়ে দিলাম। এটা একটু বেশিক্ষণ কষিয়ে নিয়ে গরম জল একটু দিয়ে দেব। খেতে কিন্তু ভালো হয়েছিল। দেখুন বন্ধুরা, কষাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। গরম জল করা আছে, আমি ওটা দিয়ে দেব একটু। এই দেখুন, পনিরটা খুব একটা খারাপ হয়নি। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। ঘরোয়া কিছু জিনিসপত্র নিয়ে আমি পনিরটাকে তৈরি করেছি। এই দেখুন, গরম জলটা আমি পনিরের উপর দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দেবেন। কিছুক্ষণ ফুটলে তারপরে নামিয়ে নেবেন। তো বন্ধুরা, দেখুন আমার পনিরটা, আমি আমার আন্দাজ মতো একটু জল দিচ্ছি। এটা হচ্ছে খুব একটা ড্রাই করব না, একটু অল্প অল্প রসা রসা থাকবে। দেখুন বন্ধুরা, কেমন হচ্ছে আমার পনিরটা ফুটছে। আমি কিছু কোচানো মানে ধনিয়া পাতাও দিয়ে দেব। তো বন্ধুরা, আমার পনির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন কালারটা কেমন হয়েছে। তো আজকের মতো টাটা, বাই বাই।